প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আবার বদলাতে যাচ্ছে পাঠ্য বই। বার্ষিক পরীক্ষা পূর্বের নিয়মেই 3 ঘন্টাতেই হতে যাচ্ছে। আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্য বইয়ে আবারও বড় পরিবর্তন আসছে। প্রাথমিকের বই পরিমার্জিত হলে তাতে ব্যাপক পরিবর্তন হবে না। আর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে 3 ঘন্টায়, যার 70% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বাকি 30% মূল্যায়ন হবে বিদ্যালয়ের শিক্ষণকালীন সময়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানা গেছে। শিগগির নির্দেশনা আকারে মূল্যায়ন সহ অন্যান্য পাঠ্য বই ও শিক্ষাক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলেছে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এজন্য তারা 2012 সালের পুরনো শিক্ষাক্রম আবারও পুনরায় চালু করতে যাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাধ্যমে। তবে এবার প্রশ্ন হচ্ছে, কি হবে এই সকল বইয়ের? বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালু করার ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর এই পরিকল্পনাও বদলে গেছে। এনসিটিবির সূত্র জানিয়েছে, প্রচ্ছদ সহ কিছু বিষয় ছাড়া প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে তেমন পরিবর্তন হচ্ছে না। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জিত করে মুদ্রণ করা হবে। এনসিটিবির সূত্র মতে আগামী বছর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সব বইয়ে প্রায় আমূল পরিবর্তন আনা হবে। নতুন শিক্ষাক্রমে বই থাকছে না। এসব শ্রেণীতে আগামী বছর থেকে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। এই প্রক্রিয়ায় নতুন কিছু বিষয় যুক্ত হতে পারে, যেমন মাধ্যমিকে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস 1971 যুক্ত করা হতে পারে বলে এমনটাই আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং এনসিটিবি কর্তৃক এক সংবাদ সম্মেলনে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নির্ধারণ করবে। তাদের জন্য 2012 সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত করে পাঠ্য বই দেওয়া হবে। তারা যেহেতু নবম শ্রেণীর প্রায় শেষ পর্যায়ে এবং দশম শ্রেণীতে গিয়ে নতুন বই পাচ্ছে, তাই এই শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি পড়বে। এজন্য পাঠ্য বইগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হচ্ছে, যাতে ওই শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই তা শেষ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কিভাবে হবে? নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণীর জন্য 5 ঘন্টা এবং ষষ্ঠ, সপ্তম শ্রেণীর জন্য 4 ঘন্টার মূল্যায়নের কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে এ বছরের শেষে মাধ্যমিকে যে বার্ষিক পরীক্ষা হবে তা হবে 3 ঘন্টায়। প্রেক্ষাপট নির্ভর লিখিত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ মিলিয়ে হবে এই লিখিত পরীক্ষা। এর মধ্যে 70% মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। এর জন্য এনসিটিবি মডেল প্রশ্ন তৈরি করে দেবে। তার ভিত্তিতে বিদ্যালয়গুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আলাদাভাবে পরীক্ষা নেবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এনসিটিবির কেন্দ্রীয় প্রশ্নপত্র এবছর ষান্মাসিক বা অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হয়েছিল। এ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে অনেকবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 30% মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিক্ষাকালীন সময়ে। অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা বা কিসের ভিত্তিতে এটি হবে তা এনসিটিবি ঠিক করে দেবে।